নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে সকাল 7:30। তো আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি প্রতিদিনের তুলনায়। তার কারণ প্রত্যেক দিন তো আমি 7টা থেকে 7:10-এর ভিতরে ঘুম থেকে উঠে পড়ি। আজ একটু দেরি করে, মানে আধ ঘন্টা লেট করে একটু ঘুম থেকে উঠেছি। তার কারণ হচ্ছে আজকে কিন্তু আমার তেমন রান্নার কোনো ঝামেলা ছিল না। যেহেতু আজকে সকালে আমি কিন্তু একেবারে নিরামিষ একদম হালকা পাতলা রান্না করব, তাই কিন্তু খুব একটা রান্নার ঝামেলা ছিল না। আর সবজিপাতি তো সমস্ত কাটা হয়েছিল, তাই কিন্তু আমি ঝটপট করে রান্নাটা করে নিয়েছি। আজকে রান্না করেছিলাম পটল পোস্ত, বেগুন ভাজা, সব রকম সবজি দিয়ে ডালনা আর গরম গরম ভাত। তারপরে সমস্ত কিছু তোমাদের দাদাভাইকে গুছিয়ে দিয়ে আমি সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আমি আজকে ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে নাস্তা। তো এই নাস্তাটা আমার বেশ কয়েকদিন ধরে খুব ভালো লাগছে খেতে। তো নাস্তা, দুটো বিস্কিট আর চা। যেহেতু সকালে তেমন আমার কোনো ভারী খাওয়া হয় না, এই ব্রেকফাস্টটুকুই যা আমি ভারী মানে যেভাবে খাই। তারপরে একেবারে সোনা পাপাকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমার আবার খাওয়া দাওয়া হয়। তো তারপর ব্রেকফাস্ট আরও করে ঘরে টুকিটাকি সমস্ত কাজকর্ম ছিল, মানে সোনা পাপা ঘরের কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। তো ওগুলো সমস্তকে একেবারে গুছিয়ে দিয়ে তারপরে এলাম হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে নিতে। তো জামা কাপড়গুলো আমার কিন্তু কাচা হয়ে গেছে। এখন শুধুমাত্র জামা কাপড়গুলোকে পরিষ্কার জলে একটুখানি ধুয়ে নিচ্ছি। তো এগুলো তো রোজকার পরা জামা কাপড়, খুব একটা বেশি নোংরা হয় না। আর আগে থেকে একটুখানি সার্ফের জলে চাপিয়ে রেখে দিলে কিন্তু খুব একটা মানে কাচতে দেরিও হয় না। শুধুমাত্র একটুখানি জলে থুপে দিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর এই বাইরের কলটাতে কিন্তু প্রত্যেক দিন আমি কাপড় জামা ধুই। তো এর আগে তো কখনো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করা যাক। তো এই বাইরের যে দুটো কল দেখছো, এই কলে কিন্তু মানে কাপড় জামা ধোয়া, তারপরে ছোটো বাচ্চা যাদের আছে তাদের চান টান করানো, এইসব কিন্তু এখানেই করা হয়। আর থালা বাসন মাজার জন্য বেসিন আছে প্রত্যেকের ঘরে, আর বাথরুমটাও কিন্তু এই বাইরের দিকে, মানে ওই পেছনের দিকটাই হচ্ছে গিয়ে বাথরুম। তো আমরা যেহেতু দুটো রুম নিয়েছি, তাই কিন্তু আমাদের দুটো বাথরুম। আর এই কলটাতে রোজ কিন্তু আমি মানে কাপড় জামাগুলো ভালো মতন করে ধুয়ে নিই। তো এখানে কাপড় জামা ধোয়ার জায়গাটা বেশ বড়, অসুবিধা কিন্তু খুব একটা হয় না। খুব ভালো মতন ভাবে মানে যতই কাপড় জামা হোক না কেন খুব সুন্দরভাবে কাচাকুচি করা যায়। তো তারপরে কিছুদিন ধরে সোনা পাপার ওষুধের ঝুড়িটা, সোনা পাপা ওষুধ ফেলে একেবারে নোংরা করে ফেলেছে। তো ভাবলাম ওই ওষুধের ঝুড়িটাকে একটুখানি আজকে পরিষ্কার করব, মানে একটু একটু ধোয়া মোছা করে গুছিয়ে রাখবো। আর তোমাদের সঙ্গেও শেয়ার করব, আর বলবো যে ছোট বাচ্চা বাড়িতে থাকলে যে কি জিনিসপত্র, কি ওষুধ বাড়িতে সবসময় রাখা দরকার। আর সোনা পাপা একেবারে ছোট থেকে 2 বছরের হয়ে গেল, এখনও অবধি আমি সোনা পাপাকে আর্জেন্টলি কি ওষুধ সবসময় বাড়িতে এনে রাখি, সেটাই কিন্তু আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এমনি যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো কম বেশি মানে ওষুধ এনে রাখো, তবে আমি যে ওষুধগুলোর কথা বলবো এগুলো কিন্তু খুবই আর্জেন্ট, প্রত্যেকটা বাচ্চার কিন্তু লাগে। আর এই ওষুধগুলো সব সময়ের জন্য মানে বাড়িতে এনে রাখা দরকার। তবে কিন্তু বাচ্চার ছোটোখাটো কিছু হলেই তোমাদেরকে নিয়ে ডাক্তারখানায় ছুটতে হবে না, নিজেরাই কিন্তু ম্যানেজ দিয়ে নিতে পারবে। তো সোনা পাপাকে তো সবসময় ডাক্তারখানা আমি নিয়ে যাই না, ওর যেটা মানে ওষুধ খুব দরকার হয় ওগুলো কিন্তু আমি এনে রাখি। তো আজকে কিন্তু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে সোনা পাপাকে আমি কি ওষুধ খাওয়াই। আর রেগুলারলি ওর এখন কোনো ওষুধ চলছে না। আগে যখন ছোট ছিল তখন কিন্তু ওই ভিটামিন ডিটা খেত, তারপরে একটা ভিটামিন চলছিল ওরে। বর্তমান এখন আর ওর কোনো ওষুধ চলছে না। তো তারপরে কিন্তু সমস্ত ফল টল গুছিয়ে দিয়ে আমি এসেছি হচ্ছে ছাদে। সমস্ত কাপড় জামা যেগুলো কেচেছিলাম ওইগুলো রেখে দিয়েছিলাম, ঘর দোর মুছে ফল টলগুলো গুছিয়ে দিয়ে সোনা পাপাকে চান করিয়ে খাটে বসিয়ে আমি এসেছি ছাদে সমস্ত কাপড় জামাগুলো মেলে দেওয়ার জন্য। তো আজকে তো বেড কভারটা কেচে ধুয়ে দিয়েছি, আমি তো বেশ 2 দিন অন্তর বেড কভারটা কেচে ধুয়ে দিই। আর এই বেড কভারটা আমার বিয়েতে মানে গিফটে পাওয়া, বউ ভাতে গিফটে পেয়েছিলাম। আর এই বেড কভারটা এত বড় আর এত ভারী, এটাকে ধুতে গেলে কিন্তু ভীষণ পরিমাণ কষ্ট হয়। আর এই যে দেখো মেলতে এসেছি, মাটিতে লুটিয়ে যাচ্ছে, তাই এক কণ থেকে তুলে এটাকে একটুখানি ক্লিপ দিয়ে আটকে দেবো। আর ভীষণ পরিমাণ আজকে বাতাসও দিচ্ছে, এত বাতাস দিচ্ছে কাপড় জামাগুলো মানে সামাল দেওয়া যাচ্ছে না। এক হাতে ধরে রেখে আর এক হাতে ক্লিপ লাগাতে হচ্ছে, নাহলে উড়ে সব পালিয়ে যাচ্ছে। তো চলো ঝটপট করে আগে কাপড় জামাগুলো মেলে দিই, তারপরে নিচে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব সোনা পাপাকে আমি কি আর্জেন্ট ওষুধ এনে বাড়িতে রাখি সোনা পাপার জন্য।
ঠাকুরকে একটুখানি সন্ধেবেলা সন্ধে দিয়ে নিয়েছিলাম। আর ঘরে একটা দেখো ছোট্ট প্রজাপতি টাইপের এসেছিলো, তো ওটা দেখে সোনা পাপা তো ভীষণ খুশি হয়ে গেছিলো। তারপরে তোমাদের দাদাভাই সোনা পাপার জন্য চিপস, কুরকুরে, চকলেট তারপরে এগুলো নিয়ে এসেছিলো। তারপরে আজকে তোমাদের দাদাভাইয়ের অফিসে কারোর একজন বার্থডে ছিল, তো তোমাদের দাদাভাই তো মিষ্টি জিনিস কিছু খায় না, তাই কিন্তু টিফিনে পুরে আমার জন্য নিয়ে এসেছিলো একটা ভেজিটেবল চপ, কেক আর মিষ্টি। তো ওর এনে দেওয়া এই ছোটো ছোটো জিনিসগুলো আমার কিন্তু খুব পছন্দ হয়। তো দেখো, আর সোনা পাপা দেখে তো ভীষণ খুশি হয়ে গেছে, যেহেতু এত কিছু নিয়ে এসেছে, আর ও দেখে ভীষণ আনন্দ হয়ে গেছে। আর এই যে দেখো এই সমস্ত ওষুধ, এটা হচ্ছে থার্মোফোম জেল, মানে হচ্ছে বাচ্চা পড়ে গেলে বা বাচ্চার যদি কোথাও রক্ত জমা হয়ে যায় তাহলে কিন্তু এই মলমটা খুব ভালো কাজ দেয়। তারপরে এটা হচ্ছে কাশির ওষুধ লেভোলিন, এটা কিন্তু সবসময় এনে আমি রাখি। তারপরে এটাও কিন্তু একটা ঠান্ডা লাগারই ওষুধ, মানে যদি দেখছো কাশি হচ্ছে না, নাক দিয়ে জল ঝরছে, তখন কিন্তু খাওয়াতে পারো। তারপরে একটা স্যাভলন এনে রেখেছি। তারপরে এই যে নাকের ড্রপ, এটা তো সব সময়ের জন্য প্রয়োজন হয়। আর এটা হচ্ছে পায়খানার ওষুধ, মানে পায়ে যদি পাতলা পটি হয় বাচ্চার, এটা হচ্ছে জ্বরের ওষুধ প্যাসিমল, এটাও আমি সবসময় রেখে দিই। আর এটা হচ্ছে গিয়ে মানে পেটে ব্যথা ওষুধ, সোনা পাপা সবসময় হয় না, তবু এটা এনে রাখা আছে। আর এটা হচ্ছে র্যান্টেক, একটা গ্যাসের ওষুধ, এটার নাম র্যান্টেক। আর এই যে হচ্ছে ব্যান্ডেজ, মানে ছোটো বাচ্চা বাড়িতে থাকলে ব্যান্ডেজ, তুলো এগুলো তো রাখতেই হবে। আর এগুলো হচ্ছে সোনা পাপার জন্য যখন অতিরিক্ত গ্যাস হয়ে যায় তখন কিন্তু এগুলো দিয়ে ওকে মানে মেশিনে গ্যাস দেওয়ানো হয়। আর ব্যান্ডেড এগুলো কিন্তু আমার সোনা পাপা দুজনেরই লাগে। আর এটা একটা আয়ুর্বেদিক তুলসীর ওষুধ, মানে এটা গরম জলে 2 ফোঁটা ফেলে খাওয়ালে ছোটো বাচ্চারা ঠান্ডা লাগে না। আর এটা যখন একেবারে রক্ত জমা হয়ে যায় তখন কিন্তু দেওয়ার ওষুধ আর্নিকা প্লাস। আর তুলো আর ব্যান্ডেজ, আর এটা তো নর্মালি গ্যাসের ওষুধ বাচ্চার জন্য। আর ব্যান্ডেজ এই হচ্ছে মানে নর্মালি আমি সব সময় ক্যারি করে থাকি, কোথাও গেলেও কিন্তু এই ঝুড়িটা আমি নিয়ে যাই। তো তোমাদের যাদের ছোটো বাচ্চা আছে, আর একটা থার্মোমিটার অবশ্যই রাখবে, যাদের ছোটো বাচ্চা আছে তাদের জন্য এই ওষুধগুলো সবসময় বাড়িতে রাখা অত্যন্তই জরুরি। তো তারপরে রাতে বানিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে আমাকে একটা কমেন্ট করো।